দেখো, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সে স্মুথনিং ক্রিম চুলে রাখার কথা বলো, আর অতিরিক্ত স্মার্ট বলো, আর অতিরিক্ত কারো বিষয়ে গসিপ বলো। রিসেন্টলি ভেসে আসা কিছু কথার পরিপ্রেক্ষিতে আজকের এই ছোট্ট মিনি গল্প নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। তার আগে বলে নিই, পুজো কিন্তু চলে এসছে, আর তোমরা যারা চাইছো আমার কাছে স্ট্রেটনিং, স্মুথনিং, রিবন্ডিং, ইভেন পার্লার বিষয়ে যে কোনো কাজ করতে, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। 7001875893 এটা হচ্ছে আমার ফোন নাম্বার। আর অবশ্যই ক্যাপশানে আবার আরেকবার ফোন নাম্বারটা আমি মেনশন করে দিব। আর তোমরা যারা চাইছো পুজোর আগে একটুখানি স্কিন ব্রাইটনেস করবে, তারাও আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, কারণ খুব ভালো একখানা ডিট্যান আমার কাছে আছে, যেই ডিট্যান দিয়ে তোমরা তোমাদের ট্যানকে খুব ইজিলি রিমুভ করতে পারবে। আর চলো এবার আসি সেই মেন কথাতে, যেই গল্পটা নিয়ে আজকে না শেয়ার করলেই নয়। আজকে থেকে 3 বছর আগের কথা, আমি এক হোম সার্ভিস দিতে চাই স্মুথনিং বিষয়ে একটা ক্লায়েন্টের বাড়িতে। ক্লায়েন্টের অভ্যেস ছিল সন্ধ্যেবেলা ঘুমানো, তো অ্যাজ ইউজুয়াল আমি ফার্স্ট ক্রিম অ্যাপ্লাইয়ের পরে ক্লায়েন্ট ঘুমিয়ে যায়। আমি অনেক চেষ্টা করেও ডেকে ডেকে ক্লায়েন্টকে তুলতে কোনোভাবেই পারছিলাম না। যাকগে অনেকটা সময় পার হয়ে অবশেষে ক্লায়েন্টের বাড়ির লোকের দ্বারা তোলানো হয়, বাট ততক্ষণে চুলের অবস্থা অলরেডি 12টা বেজে গেছে। স্ট্রেটনিং বা স্মুথনিং ক্রিম এমন একটা ক্রিম, যে ক্রিমের প্রচুর পাওয়ার। বুঝতেই পারছো, একটা বাঁকা হেয়ারকে স্ট্রেট করতে হেল্প করে, তাহলে কত পাওয়ার থাকতে পারে একটা ক্রিমের মধ্যে। বাট সেই ক্রিমটা যদি আমরা আমাদের প্রয়োজন ছাড়া হেয়ারে রাখি, তাহলে সেই হেয়ারটার কী অবস্থা হতে পারে তোমরা বুঝতেই পারছো। অ্যাজ ইউজুয়াল ফার্স্ট ডে আমার গেল। বলে রাখি, আমি কিন্তু সেই ক্লায়েন্টের বাড়িতে 2 দিন গেছিলাম, যেহেতু কারেন্ট না থাকার কারণে খুব প্রবলেমে পড়তে হয়। তো ফার্স্ট ডেতে আমার ওই সামান্য প্রসেস করাতেই কারেন্ট চলে যায়, ইভেন আমি ফার্স্ট আয়রনটা পর্যন্ত করতে পারিনি। সেকেন্ড ডে আমি আবার যাই, গিয়ে দেখি ক্লায়েন্ট অলরেডি 2বার মাথা ভিজিয়ে স্নান করেছে, কারণ তাকে পুজো দিতে হতো। তো আমি গিয়ে যথারীতি আয়রনিং করে দেন আবার যখন ক্রিম অ্যাপ্লাই করি, ক্লায়েন্ট আমার আবার ঘুমিয়ে যায়। ওই যে বললাম, বিকেলবেলা ক্লায়েন্টের ঘুমানোর অভ্যাস ছিল, আর ক্রিম লাগার সাথে সাথে মাথা ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে ক্লায়েন্ট আবার ঘুমিয়ে যায়। এবারও সেম প্রবলেম, কিছুতেই ডেকে তুলতে পারছিলাম না। ক্লায়েন্ট চেয়ার থেকে গিয়ে বিছানায় শুয়ে পড়ে, এবং অনেক ডাকাডাকি সত্ত্বেও অবশেষে ক্লায়েন্টের বাড়ির লোক এসে ঘুম থেকে টেনে তুলে দেন আমি আমার বাকি প্রসেস করে চলে আসি। আমার সন্দেহই হচ্ছিল হেয়ারটা ভালো থাকবে না, কারণ আমি যখন সেকেন্ড ডে যাই তখন অলরেডি হেয়ার ড্যামেজ। এরই মধ্যে কাজ কমপ্লিট করে আমি চলে আসি, 2 দিন পরে জানতে পারি হেয়ার অলরেডি পুড়ে গেছে। এটা স্বাভাবিক, এটা পুড়বেই। তো এক্ষেত্রে আমার কতটা দোষ গুণ আমি জানি না, তবে মনে করি মেবি আমারই ভুল। আমি যদি আমার পার্লারে ডেকে নিতাম, তাহলে এই ভুলটা হয়তো হতো না, কারণ বাড়িটা সবার একটা কমফোর্ট জায়গা। তো সেক্ষেত্রে আরাম করে সবাই কাজ করতে পছন্দ করে, আর যার যেটা অভ্যেস, সেই অভ্যাসকে পাল্টানো কখনোই পসিবল না। বাট এই কথাটা এখনও পর্যন্ত অনেকের থেকে আমাকে এখনও শুনতে হয় যে আমি কোনো কাজ করতে পারি না। বাট সেদিন সেই সিচুয়েশানে কী হয়েছিল সেটা শুধু আমি এবং আমার ক্লায়েন্টই জানি। ক্লায়েন্টকে বারবার বলেছিলাম যে তুমি ঘুমিও না, তুমি ঘুমালে খুব প্রবলেমে পড়তে হবে, কারণ এই প্রোডাক্টটা লাগিয়ে বেশিক্ষণ রাখা যায় না। বাট কে শোনে কার কথা? যেটা হওয়ার সেটাই হলো। অনেক চেষ্টা করেছিলাম স্পা করে সেই হেয়ারটা ঠিক করার, বাট সেটা হয়নি। আর তখন সেরকম এত দামি দামি বোটক্স প্রোডাক্ট তোলার ক্ষমতা আমার ছিল না। এখন যেটা আছে, বাই দ্য ওয়ে, এত গল্প করতে করতে কিন্তু আমি তোমাদেরকে অনেকগুলো হেয়ার অলরেডি শেয়ার করে ফেললাম, যেগুলো কাজ আমি করেছি। কোনোটা ফ্রিজি হেয়ার, কোনোটা একেবারে পুড়ে যাওয়া হেয়ার, কোনোটা আবার ছিঁড়ে যাওয়া হেয়ার। সমস্ত হেয়ারে ছোট ছোট ক্লিক আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেগুলো আমার কাছে ছিল, কারণ মোবাইলে মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে সমস্ত ভিডিওস ফটোস রাখা পসিবল হয়ে ওঠে না। যতটুকু পারলাম শেয়ার করলাম। আর কার্লি হেয়ারের পরিমাণটা একটু বেশি ছিল। এবছরও যত কাজ করছি বেশিরভাগ কার্লি হেয়ারই আছে। আর তোমরা যারা চাইছো তোমরা তোমাদের হেয়ারকে সুন্দর, স্মুথ এবং শাইনিং করবে, তারাও আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ইভেন আমি অনেক দামি দামি বোটক্স প্রোডাক্ট তুলেছি, তোমরা যদি চাও বোটক্স, নানোপ্লাস্টিয়া, ক্যারাটিন এগুলো করতে, তাহলে করতে পারো। ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট, হেয়ারফল ট্রিটমেন্ট সব কিছুই রয়েছে। আর সাথে আছে ফেসের অনেক 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 প্রোডাক্ট।
সাথে রয়েছে ডিট্যান, যেটা খুব ভালো একখানা ডিট্যান এবার আমি তুলেছি। তোমরা যারা চাইছো তোমাদের ট্যানকে রিমুভ করবে ইনস্ট্যান্টলি, তারাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সমস্ত কিছু আমি রেখেছি। আর যদি কোয়ারিজ করার থাকে একটাবার আমাকে হোয়াটসঅ্যাপ বা আমাকে ফেসবুকে ইনবক্স করতে পারো, তাহলে সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে বলে দিব। গল্প করতে করতে কিন্তু অনেকগুলো হেয়ার আমি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করে ফেললাম। তার মধ্যে কার্লি এবং ফ্রিজি হেয়ারের পরিমাণ অনেকগুলো ছিল। আশা করি তোমরা দেখেই বুঝতেই পারছো। যাকে অনেক কথা বলে ফেললাম, আজকের জন্য কিন্তু এইটুকু। তোমরা যারা চাইছো আমার কাছে পুজোর কাজ করবে, তারা অবশ্যই কন্ট্যাক্টটা করে নিও, কিন্তু ভুলবে না।